ডাক দিয়া কয়, ও নবী সাহাবীরা রে, আমার তলহার জানাজায় তোমরা শরীক হয়ে যাও। হযরতে তলহার বাবা কবর খনন করিয়া জানাজার ইমামতি করিয়া সন্তানের লাশটা বাবার কাঁধে। জোরে কোন মারহাবা। এইটাই তো পৃথিবীর নিয়ম। বাবার লাশ হলো সন্তানের কাঁধে, কোন সময় সন্তানের লাশ উঠবে বাবার কাঁধে, ঠিক কিনা জোরে কোন। ও বন্ধু, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কবর দেশে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমরা সকলেই বাজান কবরের যাত্রী, ঠিক কিনা জোরে কোন। ও বন্ধু আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে তলহার লাশটা নিয়ে কবরের কাছে চলে গেলেন। জানাজা আদায় হয়ে গেল। পয়গম্বরের সাহাবী হযরতে তলহাকে কবরের ভিতরে নামানোর আগে তলহার বাবা কবরে নাইমা গেলেন। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে তলহার লাশটা বাবাই হাত দ্বারা কবরে নামিয়া এবার দোয়া পড়ে দিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার অর্থ দাঁড়িয়ে গেল ভাই, রেখে গেলাম নবীজির দলভুক্ত করিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তলহা জমিনের উপরেই তো নবীজির দলের লোক ছিল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জোরে বলুন মারহাবা। তলহা জমিনের ভিতরে যতটুকু হায়াত পেয়েছে নবীজির দলভুক্তই ছিল, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর লাশটা এবার দাফন করিয়া বাবাই চলে আসলেন। বন্ধু মসজিদে নববীতে বাজান আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। হযরতে তলহার বাবা বাজানের নামাজ আদায় করে নিলেন। মসজিদে নববীতে বাজান জামাত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সুন্নাত আদায় করার জন্য পূর্ব দিকে নবীজি ঘুরে বসলেন। আমার বন্ধু তাসবিহ তাহলিল শেষ করার পরে সমগ্র সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। ডাক দেন, কই নবী গো, অনুমতি যদি দেন আমি আপনাকে একটা কথা অবগত করব, একটা সংবাদ জানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতি ব্যতীত সাহাবায়ে কেরাম নবীজির সাথে কথা বলতেন না। আল্লাহর পয়গম্বর সাহাবাকে অনুমতি দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনার আশেক তলহা গত রাত্রিতে ইন্তিকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজান রে, আল্লাহর পয়গম্বর তলহার মৃত্যুর সংবাদটা শোনার সাথে সাথে নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বাহির হয়ে গেছে। জোরে কোন মারহাবা। নবীদের সামনে বসা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী ডাক দেয়া কয়, আবু বকর, আমাকে তলহার বাড়িতে নিয়ে চলো। জোরে বলুন মারহাবা। হযরত আবু বকর সফরের সঙ্গী হইয়া নবীজি তলহার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তলহার বাড়ির কাছে আসিয়া আমার ভাইরা দরজার বাহির থেকে সালাম দিয়ে দিলেন। ভিতর থেকে সালামের জবাব হয়ে গেল। দরজা খুলে দিল। নবীজি জিজ্ঞাসা করলো, তলহার বাবা, আমার কলিজার টুকরা তলহা কোথায়? বাবার চোখে পানি, ডেকে ডেকে বলে, নবী গো, আমার তলহা গত রাত্রিতে আল্লাহ তাআলার দিদারে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। কথা বলুন ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী।
আসবে গহীন রাতে। হযরতে তালহার বাবা পরিচয় দিল, নবী গো, আমার তলহা গত রাত্রে ইন্তিকাল করেছে। ও নবী, আমার তলহার গোসল আমি নিজে দিয়েছি, কাফন আমি নিজে পরিয়েছি, তলহার জানাজার ইমামতি আমি করেছি। ও নবী গো, যেই কবর নামক আলমে বরজ প্রথম রাত্রি জাগরণ হবে মৃত্যুবরণ করার পর, ওই কবরে আমার ছেলেকে আমি দাফন করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, ও তলহার বাবা, আমি তো তলহার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাকে সংবাদ দেওয়া হবে, তার গোসল আমি নিজে হাতে করাইব, তার জানাজার আমি করব, তাকে কাফন আমি পরাইব। ও তলহার বাবা, তার